প্রিয় বিএলই বন্ধুরা, সিএসসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগামী 1 জানুয়ারি 2026 তারিখ থেকে সিএসসি আইডি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হচ্ছে। আপনার আইডিটি সচল রাখতে নির্দেশনাবলীগুলো গুরুত্ব সহকারে পালন করুন। 1. বায়োমেট্রিক কেওয়াইসি। আপনার সিএসসি আইডি সচল রাখার জন্য প্রত্যেক বায়োমেট্রিক কেওয়াইসি সম্পন্ন করতে হবে। পদ্ধতি: ডিজিটাল সেবা পোর্টালের মাই প্রোফাইল সেকশনে গিয়ে বায়োমেট্রিক কেওয়াইসি অপশনটি পাবেন। 2. পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। পুলিশ ভেরিফিকেশন পোর্টালে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপলোড করতে হবে। শর্ত: রিপোর্টটি অবশ্যই 6 মাসের বেশি পুরনো হওয়া চলবে না। এটি আপলোড না করলে আইডি বন্ধ হয়ে যেতে পারে। 3. অফিসিয়াল সিএসসি ব্যানার। প্রতিটি সেন্টারের বাইরে সিএসসির নির্দিষ্ট ব্যানার লাগানো বাধ্যতামূলক। সতর্কতা: ব্যানারে বাড়তি কিছু লেখা যাবে না, অফিসিয়াল ফরম্যাটই ব্যবহার করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপলোড করা ছবির ওপর ভিত্তি করেই ম্যানেজমেন্ট আইডি সচল রাখার সিদ্ধান্ত নেবে। 4. সেন্টারের সঠিক অবস্থান। প্রপার সেন্টার সেটআপ। ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী এখন থেকে আর বাড়িতে বসে সিএসসি আইডি চালানো যাবে না। আইডি সচল রাখতে হলে একটি প্রপার সিএসসি সেন্টার বা দোকান থাকতে হবে, অন্যথায় আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। 5. এক আইডি এক সেন্টার নীতি। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী একটি সিএসসি সেন্টারে এখন থেকে কেবল একটি সিএসসি আইডি চালানো যাবে, অর্থাৎ একই দোকান বা সেন্টারে একাধিক আইডি ব্যবহার করা নিষিদ্ধ। মনে রাখবেন, এই নিয়মগুলো আগামী 1 জানুয়ারি 2026 থেকে কঠোরভাবে কার্যকর হবে। তাই সময় থাকতে আপনার সেন্টারের যাবতীয় নথিপত্র এবং পরিকাঠামো গুছিয়ে নিন।